হ্যালো, গুড মর্নিং। কাটরাতে আমাদের দ্বিতীয় দিন, যদিও আমরা থাকছি না, আমরা বেরিয়েছি। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের সঙ্গে চুক্তি ছিল যে আমরা যেখানে বলবো আমাদের সেখানে ড্রপ অ্যান্ড পিক ফেসিলিটি থাকবে। মানে কালকে আমাদেরকে প্রথমে ওই তারাকড়ি মার্কে ছেড়ে দিয়েছিল, আর রাত্রিবেলা আমাদের বানগঙ্গা থেকে নিয়েছে। আর এসে এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। কোনো রকমের খেয়ে, যেহেতু আমরা পায়ে হেঁটে পুরো যাত্রাটা করেছি, তো আমরা খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছি। আগে সকালে উঠলাম, ফ্রেশ হলাম, ওই দানা পানি বলে যে দোকানটায় কালকে খেয়েছিলাম ওই একই খাবার খেয়েছি। খেয়ে আমাদের গাড়ি বললো যে আপনারা স্টেশন বললে স্টেশন ছেড়ে দেবো, আর বাস স্ট্যান্ড বললে বাস স্ট্যান্ড ছেড়ে দেবো। তো স্টেশনে দেখলাম কোনো ট্রেন নেই। আমরা যে এখন শ্রীনগর যাবো, কোনো যাওয়ার ট্রেন নেই, মানে জম্মু অব্দিও ট্রেন নেই। তো আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। বাস স্ট্যান্ড থেকে একটা বাস নিচ্ছি, বাস আমাদেরকে 100 টাকার বিনিময়ে পার হেড নিয়ে যাচ্ছে জম্মু স্টেশনের সামনে। ওখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে বানিহাল যাওয়ার শেয়ারিং গাড়ি। তো এই আপাতত আমাদের প্ল্যান রয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম জম্মুর পথে। তো জম্মু যাবো, ওখান থেকে আমরা বানিহাল হয়ে মোটামুটি আমরা যাবো শ্রীনগরের পথে লোকাল ট্রেনে। এই হচ্ছে আমাদের রুট ম্যাপ, বাট কখন কি পৌঁছাবো কিছুই জানি না। ঘড়িতে মোটামুটি বাজছে 10টা, আমরা বেরিয়ে পড়লাম। অনেকটা টাইম চলে গেল হয়তো ঠিকই, বাট জানি না কী হবে। বাট মোটামুটি বিকেল 5টা অব্দি ট্রেন আছে এটুকুন জানি, তো আমাদের ট্রেনেই বেরাতে হবে। তো বাস মোটামুটি ভরে গেছে, বাস ছেড়েই দিচ্ছে এবারে। তো এসি বাস নিলে একটু ভাড়া বেশি পড়ে, এটা নন এসি বাস রয়েছে, বাট সিট পুশব্যাক সিট রয়েছে, বড় বড় সিট দেখতেই পাচ্ছেন। গাড়িতে প্রচুর লোকজনও রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। তো মোটামুটি যাই বুঝতে পারছি 12টায় গিয়ে হয়তো জম্মু পৌঁছাবো। আবার যদি ওখান থেকে একটা শেয়ার গাড়ি নিই, সেই যদি আমাদের মোটামুটি 3টের মধ্যে পৌঁছে দেয় বানিহালে, তাহলে আমরা হয়তো বানিহাল থেকে ট্রেনগুলো পেয়ে যাবো জম্মু যাওয়ার জন্য, এই শ্রীনগর যাওয়ার জন্য। তারপর গিয়ে শ্রীনগরে কোথায় থাকছি, কী করছি, কী খাচ্ছি, তার সব ভিডিও তো আপনাদের সামনে আসবে। আমরা চেষ্টা করি যে দেখুন, এখান থেকে আমাদেরকে হোটেলের থেকেও বলা হলো যে আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে নিন, চলে যাবেন। বাট আমরা তো ওইভাবে যেতে ইচ্ছুক নেই, আমরা এখান থেকে লোকালভাবে যেতে ইচ্ছুক, যে লোকালভাবে গেলে কী করে পৌঁছানো যায়, আপনাদের সামনে একটা নতুন তথ্য তুলে ধরা যায়, সেটি আমরা চেষ্টা করি। কিন্তু আগামী দিন যারা মনে করছেন সোলো আসবেন বা ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর এজেন্সি ছাড়া ঘুরবেন কাশ্মীর, যেটা মানুষের কাছে অনেকটা রূপকথা জায়গা, যে কাশ্মীর যাব, এত বাজেট কী করে যাব, সেই সস্তা যাতে করে দিতে পারি সেটার জন্য আমরা একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়েছি। তো এবার আস্তে আস্তে আমরা বাস ছাড়ছে, বাস ঘুরিয়ে নিচ্ছে, তো আমরা বেরিয়ে যাব মোটামুটি জম্মুর পথে। তারপরে দেখছি কখন গিয়ে পৌঁছাচ্ছি, কী হচ্ছে। তো চলতে থাকি, যাত্রাপথ শুরু হোক। তারপরে কেমন ঘোরা হলো কাটরা? ভালো, সব থেকে মানে কালকে দর্শন তো খুবই ভালো হয়েছে। আসার সময়টা খুব মানে টায়ার্ড ছিলাম, এটার জন্য তো কাউকে দায়ী করা যায় না, এটা আমার বডি যদি টায়ার্ড থাকে তার জন্য অন্য কেউ দায়ী নয়। সে আসার সময়টা একটু শেষের দিকে কষ্টটা হচ্ছিল, আর খুব টায়ার্ড ছিলাম, এসে রাত্রে শুয়ে গেছি, কোনো রকমে খাবারটা খেয়েই শুয়ে গেছি। না হলে দর্শন খুবই ভালো হয়েছে, স্মুথলি দর্শন হয়েছে। আর হোটেলটা সব থেকে যেটা বড় পেয়েছিলাম, মানে খুব একটা ভালো একটা হোটেল পেয়ে গেছিলাম। এবং এই যে বাজেটের মধ্যে যেটা বললাম, যে এই যে তারাকড়ি মার্গ অবধি আমাদের অটোতে করে নিয়ে যাওয়া, আবার ফেরার সময় বানগঙ্গা থেকে হোটেল অবধি নিয়ে আসা, আবার এই যে আমাদের হোটেল থেকে এই বাস স্ট্যান্ড অবধি এতটা আমাদেরকে ড্রপ করে দেওয়া। কালকে ওই বাস স্ট্যান্ড থেকে আমাদের নিয়ে গেছিলো কিন্তু গাড়ি করে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু হোটেলটা আমরা পেয়েছিলাম, এবং এত মানে চিপ রেটের মধ্যে। তো ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু। আর দেখুন, অলরেডি যাত্রাটা মোটামুটি 30-32 কিলোমিটার যাত্রা থাকে। যদি কেউ পায়ে হেঁটে একদিনে করে, যতই রাস্তা ভালো ক্লান্ত সে হবেই। একদিনে এতটা স্ট্রেস নিচ্ছে, তারপরে ধরুন ঠান্ডা রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা হবে। আপনারা যদি মোটামুটি কোনো রকম ওই ব্যাটারি গার্ড নেন, কি পিঠু নেন, পালকি নেন, ঘোড়া নেন, এসব নেন, সেক্ষেত্রে আপনাদের এতটা জার্নি হবে না। বাট আমরা যেহেতু চেষ্টা করি কোনো দর্শনীয় স্থানে গেলে নিজের পায়ে হেঁটেই করার, তো সেক্ষেত্রে একটু তো প্রেশার থাকেই বডিতে। তো আপনারা এবার একটা বুঝে করবেন, কতটা হেঁটে করবেন, কতটা হাফ। আপনারা এরকমও করতে পারেন যে হাফ হেঁটে গেলেন, তারপরে হাফটা আপনারা ঘোরা নিলেন, সেটাও করতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে। আবার জায়গাটা বলে দিই, অনেকেই আছে হেঁটে গিয়ে হয়তো আর পেরে ওঠে না, শরীর হয়তো দেয় না, তারপরে গিয়ে তারা আবার বানগঙ্গা দিয়ে বলুন, তারাকড়ি মার্গ দিয়ে বলুন, আপনাকে গিয়ে পৌঁছাতে অর্ধকুয়ারিতে। দুটো রাস্তা দুটো নাম, হ্যাঁ, মানে বানগঙ্গা দিয়ে গেলে রাস্তাটার নাম চরণ পাদুকা, আর তারাকড়ি দিয়ে গেলে ওটার নাম তারাকড়ি মার্গ। যেমন কি আপনি অর্ধকুমারীতে পৌঁছাচ্ছেন, অর্ধকুমারী থেকে দুটো রাস্তা বা ভাগ হয়ে যাচ্ছে। তারাকড়ি মার্গের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে কি হিমকোটি মার্গ, আর যেটা আপনার ওই চরণ পাদুকা থেকে এসে যাচ্ছে সেটার নাম কিন্তু হচ্ছে কি হাতিমাথা মার্গ। তো দুটো মার্গ আছে। তো যে এই মার্গটা নেন, তো আপনারা ভিডিওতে আপনাদের দেখালাম, মোটামুটি আমরা দুরকম রাস্তা করারই চেষ্টা করলাম। তো এই ছিল মোটামুটি আমাদের পন্থা। এবার আমরা বেরিয়ে পড়ছি সবচেয়ে প্রিয় জায়গা শ্রীনগরের পথে।
যেতে একটু টাইম কনজিউমিং, মানে যদি ডাইরেক্ট গাড়ি না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে গেলে একটু ব্যাপারটা রয়েছে, কারণ যেহেতু এখনও ট্রেনটা চালু হয়নি, ডাইরেক্ট ট্রেনটা কেন চালু হয়নি আমরা বলতে পারবো না। জানুয়ারি মাসেই বলা ছিল ট্রেন চালু হয়ে যাবে, আজকে মার্চ মাস চলছে বাট এখনও অবধি ট্রেনটা চালু হয়নি। তো আশা রাখছি আগামীতে হয়তো চালু হয়ে গেলে আপনাদের এই পথটা নিতে হবে না, ট্রেনে আপনারা বেরিয়ে যেতে পারবেন। বাট এখন আমাদেরকে ওই জম্মু যেতে হবে, জম্মু থেকে আমাদের বানিহাল হয়ে তারপর যেতে হবে হচ্ছে কি শ্রীনগরের পথে। তো দেখতে থাকুন, আগামীতে যা যা দেখানোর হয় দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের বাস জম্মু হাইওয়ের এরা হচ্ছে কাশ্মীর টু কন্যাকুমারী NH44। দেখতে পাচ্ছি IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, জম্মুতে অবস্থিত রয়েছে। এখানে একটা IITও রয়েছে, আর IIM IIT মোটামুটি পাশাপাশি এগুলো সব হাইওয়ের ধারে, অর্থাৎ জম্মু সিটি থেকে একটু দূরে রয়েছে এগুলো। আর চলার পথে এগুলো খুবই সুন্দর দেখতে লাগে, প্রত্যেকবারই যখন যাই এই রাস্তার উপর দিয়ে যাই। তো এই রাস্তার উপর গাড়ি কিন্তু এখানে মোটামুটি 60-70 ওপরেই চলে, রাস্তা খুব স্মুথ, একদম চওড়া চকচকে রাস্তা দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত অব্দি গাড়ি দুবার বসলে ছোটো ছেলেদের বলে দিই চলাপথ অনেক টানেরও পড়ে। আর এইদিকে দেখতে পাচ্ছি জম্মু জু, অর্থাৎ চিড়িয়াখানা জম্মু। তো এটাতে কোনোদিন আসা হয়নি, কারণ এটা শহর থেকে এতটাই দূরে যে আসতে গেলে অনেকটা সময় লাগে, আলাদা গাড়ি লাগে, তাই আসা হয়নি। দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসে উঠেছিলাম, বাস আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে এসে নামিয়ে দিল হচ্ছে গিয়ে ওই জম্মু বাস স্ট্যান্ডের সামনে। আমার পিছনে দেখুন, দেখতে পাচ্ছেন এই বিশাল বড় বিল্ডিংটা, এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড। এবার এখান থেকে আমাদের হয়তো মানে বানিহাল যাওয়ার বা গাড়ি হয়তো আমরা পেয়ে যাব। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখা যাক কী অবস্থা রয়েছে। তো এই যে দেখলেন আমরা 100 টাকার বিনিময়ে এলাম জম্মুতে, জম্মু বাস স্ট্যান্ডে গেছিলাম। ওখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, মানে একজন কি এজেন্ট বলতে পারেন, সেই যেমন ট্যুরিস্টগুলো হয়, ট্যুর কোম্পানিগুলো, তারা এই নিন সেই নিন, আমার থেকে ওই নিন, হোটেল নিন, এসব গল্প করছে। আমরা বাইরে বেরিয়ে এলাম। তো বানিহাল যাবো বলে কয়েকটা টেম্পো ট্রাভেলের সাথে কথা বলে যাও, তো এক একজন এক এক রকমের ভাড়া হাঁকছে, কেউ 600, কেউ 500, আর এত টাকা কখনোই ভাড়া নয় পার হেড টেম্পো ট্রাভেলের ভাড়া আমরা যদি জানি মিনিমাম 300 টাকা, আর বাসে গেলে 200 টাকা পড়ে জম্মু থেকে। বাট এই যে সুযোগ বুঝে ঝোপ বুঝে গোপ, প্লাস তার উপর আবার গাড়ি কখন ভরবে সেই জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা ওইসব না দেখে রানিং বাসকে জিজ্ঞেস করলাম যে বানিহাল যাবে, তো সে বানিহাল তো ডাইরেক্ট যাবে না, বাট সে আমাকে একটা ইসে তুলে নিয়েছে। এখন জানি না কী হচ্ছে ব্যাপারটা। তো এখনও কিন্তু এই কাশ্মীর এলে কিন্তু বিশেষ করে যে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার কিন্তু একটা বিশাল বড় ঝক্কি রয়েছে। এটা ট্রেন চালু হওয়াটা অতি অবশ্য খুব দরকার, যেটা এখনও হচ্ছে না কেন ইন্ডিয়ান সরকার বুঝছে না কেন বুঝে পাচ্ছি না। একটা শিডিউল টাইম দেওয়ার পরও সেই টাইমের মধ্যে কেন চালাতে পারছে না আমার জানা নেই। তো উঠেছি, কত কী ভাড়া, কোথায় যাচ্ছি কিছুই জানি না। তো সে বলেছে আমাদেরকে স্টেশন অবধি পাঠিয়ে দেবে, এখন দেখা যাক কখন ট্রেন ধরতে পারি, কী করতে পারি। দেখলেন সকালবেলা কাটরা থেকে যে বাসটা নিয়েছিলাম 100 টাকার বিনিময়ে, সেই বাসটায় করে তখন মোটামুটি আমাদেরকে মানে বাসটা বলেছিল এমন জায়গায় নামিয়ে দেবো আপনার গাড়ি পেয়ে যাবে। তো বাসটা মোটামুটি বাস স্ট্যান্ডে কাছাকাছি একটা পয়েন্টে নামিয়ে দিয়েছিল, যেখানে বাসটা আর কি অন্যদিকে টার্ন নিয়ে নেবে। তো আমাদের বাসের সবাইকে নামিয়ে দিই, মোটামুটি আমরাও নেমে পড়লাম। তো নেমে এখন অনেকক্ষণ এই পিঠে ভারী ব্যাগ নিয়ে খোঁজাখুঁজি করলাম। তো সেইভাবে কিছু পেলাম, দেখুন পাইনি যে একদম বলবো না, কিন্তু তারা সেই চড়া দাম হাঁকছে। সিঙ্গাপুরে গাড়িও পেয়েছিলাম, চড়া দাম হাঁকছে, আর বানিহালের গাড়ি পেয়েছিলাম, তারা চড়া দাম হাঁকছে, মানে যা দাম তার থেকে বলতে পারে ডবলই ওরা হাঁকছে। এখন কোনো পিক সিজন নয় বা কোনো যাত্রা চলছে বা এরকম কিছু নয় যেটা যাওয়া উচিত। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা ঠিক করলাম যে আমরা জম্মু স্টেশন অব্দি চলে যাই, ওখান থেকে আর কানেক্টিভিটি হয়তো বেশি পাবো। তো আমরা এবার একটা দেখুন টোটোতে বসেছি, আমরাই রয়েছি, আর কেউ নেই, মানে রিজার্ভ করে নিয়েছি। 100 টাকা মধ্যে পৌঁছে টোটোতে। তো দেখলাম বাস যেখানে নামিয়েছিল সেখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার ওপরে স্টেশন। তো 100 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, একদম স্টেশনের সামনে গিয়ে নামাবে। আশা করছি এবারে হয়তো এখান থেকে কিছু একটা সুরাহা হয়তো হলেও হয়ে যেতে পারে, কারণ এখান থেকে কানেক্টিভিটিটা বেশি থাকে। তো আগে যাচ্ছি, আগে থেকে কিছু বলতে পারছি না কী পাবো না পাবো, গেলে কীরাম পাচ্ছি, কত কী ভাড়া, সবটাই তুলে ধরার চেষ্টা করবো। আর রাস্তাঘাট কিন্তু খুব মানে ক্লিন রয়েছে এবং ট্রাফিক কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, মানে কোথাও কিন্তু এখন জামে আমাদের পড়তে হয়নি। বাসও যখন এলাম, বাসও কিন্তু অন্যান্য সময় 2 ঘন্টার ওপর সময় লাগে, আজকে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বাস আমাদের কাটরা থেকে জম্মু অব্দি নিয়ে এসেছে। মানে কোথাও কোনো ট্রাফিক জ্যামে কিন্তু আমাদের পড়তে হয়, ফলে ট্রাফিক খুব ক্লিয়ার রয়েছে শহর জুড়ে। তো পয় পরিষ্কারই রয়েছে শহর এইটা মোটামুটি। তো এবার মোটামুটি আমরা যাচ্ছি জম্মু স্টেশনের দিকে। তো গিয়ে দেখছি ওখান থেকে আমরা কী পাই, তারপরে আমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করবো, কারণ আমরা কিন্তু শেয়ারিং করেই ঘুরে বেড়াচ্ছি, আমরা কিন্তু কোনো রিজার্ভ গাড়ি করে ঘুরছি না। এবং আমরা এই রাস্তায় যে প্রথমবার গেছি তাও নয়, আগেও বহুবার এই রাস্তা ধরে গেছি। কিন্তু ইয়ে হয় না, ক্ষণে ক্ষণে অনেক কিছু
পাল্টে যায়, সেটাই আর কি। তো আশা রাখছি হয়তো কিছু পেয়ে যাবো, যেটা করে আমরা বানিহাল চলে যাবো, বা শ্রীনগরে যদি ডাইরেক্ট ভালো কিছু পেয়ে যাই ঠিকঠাক এফোর্ডেবল, তাহলে আমরা সেটাও নিয়ে নিতে পারি। যদি বানিহাল যাই তাহলে বানিহাল থেকে আমরা ট্রেন নেব, আর যদি শ্রীনগর যাই তাহলে শ্রীনগর পৌঁছেই গেলাম। তো কী হচ্ছে তো সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি, আর আপনারা ভিডিওতে অপেক্ষা করে থাকুন। এর পরের মানে এই এপিসোডেরই আর কি পরের স্টেপটা কী হতে যাচ্ছে পরের ভিডিও। তো দেখে থাকুন, চলছে এখন জম্মু স্টেশনে। তো একটা গাড়িতে উঠেছি, ব্যাপারটা কি বলতো, সকাল থেকে খুব ঝকমারি ব্যাপার হচ্ছে। একবার গাড়িতে উঠছি নামছি, বাসে উঠছি বাসে নামছি, কি যে হচ্ছে আমার সঙ্গে যায় না। এই না যে আমরা কিন্তু এই রুটে প্রথমবার, বাট এবারে কোনোভাবে হয়তো একটু ব্যাপারটা কি মেনলি অল ইন্ডিয়া থেকে এই মুহূর্তে জম্মু অব্দি কোনো ট্রেন কিন্তু সেইভাবে চলছে না। এই ইন্টারলকিং কাজের জন্য এই লাইনটাকে চালু করার জন্য অনেকগুলো ট্রেন ক্যান্সেল, জানেন আমাদেরও জম্মু তাওয়াই ক্যান্সেল হয়েছে, দুই একটা ট্রেনই চলছে, সব ট্রেন চলছে না। তো যার জন্য কি হয়েছে, জম্মু স্টেশনে যখন গেছিলাম আমরা, জম্মু স্টেশনে কোনো গাড়ি পুরো শুনশান। জম্মু স্টেশন যেই জম্মু স্টেশনকে আমরা ভিড় খাঁচ ভরা দেখি, পুরো জম্মু স্টেশন ফাঁকা, কোনো গাড়ি নেই। তো আমরা আবার জম্মু বাস স্ট্যান্ডে আসি, বাস স্ট্যান্ডে আসার পরে তো আমরা অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছি। আমাদের টেম্পো ট্রাভেলার, ট্রেভেরা, ইনোভা, সুমো, যত রকমের বড় গাড়ি হয়, এবং ইভেন কি পার্সোনাল যে ছোট ছোট 4 সিটার যে গাড়িগুলো, স্টিম, ডিজায়ার, সবাই কিন্তু আমরা ধরার চেষ্টা করছি। কেউ 1200 বলছে, কেউ 1000 বলছে, কেউ 1500 বলছে, কেউ বলছে গাড়ি পুরো বুক করে নিন 3500 পড়বে, কেউ 5000 পড়বে, বিভিন্ন রকম আমাদের অফারফি চলছে। তো আমি আমার মতো একটা সাইডে খুঁজছি, ম্যাডাম একটা সাইডে খুঁজছি। আমরা বলে দিচ্ছি যে আগে পাবে কন্ট্যাক্ট করে নেবে, কারণ এক জায়গায় দুজন দাঁড়িয়ে থাকা কোনো মানে হয় না। ওরা এবার আমার সঙ্গে এক রফা হচ্ছে, ওর সঙ্গে এক রফা হচ্ছে, এই হতে হতে তো আমরা 600 টাকায় স্টিক হয়েছিলাম যে আমরা 600 টাকাতে শেয়ার গাড়িতে যাবো। সেটা টেম্পো ট্রাভেলার হতে পারে, ট্রেভেরা হতে পারে, যে গাড়ি দিক আমাদের যেখানে সিট দিই, আমরা কোনো সিটের বাদ বিচার রাখছি না, আমরা 600 টাকায় বেরিয়ে যাবো। তো 600 টাকা গাড়ি সেবার পেয়ে উঠছি না, ওরা সবাই দাবি করছে 800 900 করতে করতে একটা ইনোভা ভরা ছিল, মানে জানেন তো ইনোভাতে ম্যাক্সিমাম 5 জন বসতে পারে। তো ইনোভাতে কখন ছাড়বে কি ফাঁকা ছিল, কনফিউশন ছিল, ফাঁকা মানে কখন কোনো ছিল না ছাড়ার, যার জন্য রেটটা বুঝতে পেরেছিলাম যে 600 টাকা মানে ঠিকঠাক রেট। এবারে আর বাদ বাকি যত কথা বলছি মানে 1500 দিয়েও কেউ রেট কিন্তু 1500 ট্রাভেলারের রেট কখনোই না, কারণ আমরা এর আগে না 1500 টেম্পো ট্রাভেলার বলি, 1500 আমাদের এই পার্সোনাল গাড়িগুলো বলেছে আর কি, যে 4 সিটার 5 সিটারগুলো বলেছে। তো তারপরে একটা ইনোভা গাড়ির মানে বললে বিশ্বাস করবেন না, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ঘটছে, গাড়ির যে কাস্টমার যারা আমাদের মধ্যে যারা প্যাসেঞ্জার আর কি মানে ট্যুরিস্ট, তারা পর্যন্ত এসে আমাদের হাতে ধরাধরি করছে, দাদা 1.5 ঘন্টা ধরে বসে আছি, চলুন না, চললে আমাদেরও সুবিধা হয়। তো মানে বুঝতে পারছি ওরা অনেক সুন্দর বলছে, কিন্তু লোক সংখ্যা নেই একদম গোটা ভারত থেকে। তো এই মধ্যে শ্রীনগর যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না, গাড়ি ভরছে না। মানে ওরা বলছে একটা টেম্পো ট্রাভেলারের 12 সিটারে গাড়ি ভরতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, যেটা আনএক্সপেক্টেড কাশ্মীরের মতো জায়গায়। তো সেক্ষেত্রে আমরা এখন একটা গাড়িতে 5 জন রয়েছি, একটা ইনোভা নিয়েছি। এই পিছন সিটটা দেখুন আমাদের দুজনে, আমাদের পিছনের লাগেজগুলো রাখা রয়েছে ডিকিতে। আমাদের সামনে 2 জন রয়েছে, একজন বয়স্ক, একজন ইয়াং, আর একজন সামনে একটা ইয়াং ছিল, টোটাল 5 জন রয়েছি। তো এখানে আমাদের এখন রফা হয়েছে, আমাদের দুজনে 700-1400 টাকা নেবে। 600তে আমরা স্টিক করেছিলাম, বললো আমাকে বলছে দাদা, একে বলছে সিস্টার। বুঝতে পেরে যাবে না যে আপনি কাশ্মীরে ঘুরতে এসেছেন, তখন ওদের মানে খাইটা আরো বেশি। হ্যাঁ, মানে নিজেকে ট্যুরিস্ট প্রমাণ করা যাবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা ওয়ার্কিং পিপল, আমরা এখানে আসি, অফিসিয়াল জবে আসি, আমাদের এখানে কাজ পড়ে। তো সেই হচ্ছে কি ব্যাপার। তো এইসব বলাতে 700-তে রাজি হলাম। হ্যাঁ, ওরা বলেই দেয় কাশ্মীর মানে কাশ্মীর, ক্যাশ যদি থাকে তাহলে আসবে। হ্যাঁ, তো ওই জন্য আমরা দেখুন ট্যুর ট্রাভেলের সাথে করি না, নিজেরা করে এটাই বোঝানোর চেষ্টা করি যে ইজিলি কিন্তু ঘোরা যায়। কিন্তু হ্যাঁ, একটু হেডেক থাকে, মানে এবারে হেডেকটা এই জন্য হলো যেহেতু ট্রেনটা চলছে না বলে। মানে আমি বলছি না আপনার সঙ্গে এলে কিন্তু এটা ঘটবে, কারণ এর আগেও আমরা এসেছি, অনেক স্মুথ চলে গেছি। তো 700-1400 টাকা আমাদের অফার হয়েছে, আমাদের টিআরসির সামনে নামিয়ে দেবে, বললো রাস্তায় ট্রাফিক না থাকলে 5 আওয়ার্সের মধ্যে আমাদের পৌঁছে দেবে। তো আমরা 1:30টায় রওনা দিলাম। তো আশা করা যাচ্ছে ওই 6:30-7টার দিকে হয়তো আমরা টিআরসি পৌঁছে যাব। তো টিআরসি মানে ডালগেটের সামনে কি নামাবে, আমাদের অনেকগুলো টিআরসি আছে একদম। তো ওখান থেকে আমরা যেখানে যাব, আমরা যে রুম নেবো সেটা আমাদের পুরোপুরি আমাদের হাতে। তো এই মোটামুটি একটা ভালো গাড়িতে, স্টিম গাড়িতে বসেছি, রিল্যাক্সে বসেছি, কোনো অসুবিধার কোনো কারণই নেই। তো চলি মোটামুটি ভালোভাবে যাত্রা করি, আশা করি চলার পথে হয়তো কোথাও ব্রেক দেবে, তখন একটু কিছু খাওয়া দাওয়া আমরা করে ঠরে নেবো। তো এই মুহূর্তে আমরা চলেছি জম্মু থেকে শ্রীনগরের পথে, মানে ভূস্বর্গের একদম রাজধানী শ্রীনগর। জম্মু কাশ্মীরে কিন্তু 2টো রাজধানী, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। একটা গ্রীষ্মকালীন রাজধানী, একটা শীতকালীন রাজধানী। শীতকালে হচ্ছে কি ক্যাপিটাল হচ্ছে জম্মু, আর গরমকালে ক্যাপিটাল হচ্ছে কি শ্রীনগর। এটা একটা ব্যাপার স্যাপার। তো আমরা এখন চলেছি কিন্তু শ্রীনগরের পথে। তো
বুঝতেই পারছেন পছন্দের জায়গায় যাচ্ছি। আমার তো ওই যে বলি সবসময় দুটো পছন্দের জায়গা, একটা শ্রীনগর, একটা হচ্ছে হরিদ্বার। তো ম্যাডামেরও সেই পছন্দের, মানে একসময় এটা ছিল আমাদের কাছে রূপকথা যে কোনদিন শ্রীনগর যেতে পারবো, কাশ্মীর যেতে পারবো। আজ এটা আমাদের কাছে ঘোর বাস্তব, চাইলেই যেতে পারি। তো আবারও ওই বাস্তবের সঙ্গে সম্মুখীন হব, যে তুলে ধরবো কোথায় থাকা খাওয়া সব কিছু, কী কী সাইট সিন টুকটাক ঘোরা যায়। তো আর জম্মু কাশ্মীরে কিন্তু ভালো আপনার ফল পাবেন। তো অপেক্ষায় থাকুন, ভালো চমক আসছে আপনাদের জন্য। কতটা করতে পারে জানি না, বাট চমক আসছে। তো আর বেশি বকছি না, চলার পথে আবার দেখা হবে। দেখছেন এই গাড়িটাই আমাদের গাড়ি, মোটামুটি এক জায়গায় দাঁড়িয়েছে আর কি একটু খাওয়ার জন্য। এখানেও দেখুন খাবার রয়েছে, খাবার। আর এখানে একটা দোকান রয়েছে চাকি সুইটস রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, মানে একটু বুঝতেই পারছেন মুসলিমদের যে মিষ্টিগুলো চলে, শুকনো টাইপের মিষ্টি আর কি, বাঙালিদের মিষ্টি ইয়েগুলো। এই দোকান থেকে আমরা কিছু মিষ্টি প্যাক করিয়ে নিলাম আর দুটো চা খেয়ে নিচ্ছি এই সময়। আলাদা করে কিছু খাচ্ছি না এই মুহূর্তে, কারণ ভানটাল সবই রয়েছে দেখতে পাচ্ছেন দোকানে। দোকানটা খুব সুন্দর, বসার জায়গা দেখুন, এখানে ছাতু রাখা, যেগুলো মাখি কি ছাতু জিজ্ঞেস করলাম, খুব সুন্দর বসার জায়গা এই ঘাটটাতে। তো এখানে চা বলেছি আর খাওয়া দাওয়াটা প্যাক করে দিয়েছি, গাড়িতে খেতে খেতে চলে যাবো। এই মুহূর্তে আমরা ঢুকছি চিনারি নাসিরি টানেল, অর্থাৎ যেটাকে বলা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। যে বহুবারের ভিডিও আমরা করেছি, আলাদা কিছু করার নেই। চলার পথে এটা বারবার দেখে মুগ্ধ হই যে পাহাড় কেটে এরকম একটা 9.1 কিলোমিটারের একটা এত বড় টানেল, যার ভেতর থেকে গাড়ি দুর্বার গতিতে ছুটছে, মানে 70, 80, 90 কোনো ব্যাটারি নয়। দেখুন উন্নত প্রযুক্তিতে তৈরি একটা টানেল, চিনারি নাসিরি টানেল, ভারতের সবকটা লংগেস্ট টানেলের মধ্যে একটা। এই মুহূর্তে আমরা কভার করছি, যদিও গাড়ির পিছন সিটে রয়েছি তাই খুব একটা ভালো ভিউ হয়তো আমি দিতে পারছি না, কিন্তু গাড়ি চলছে মাখনের মতো একদম রাস্তা দিয়ে, মানে একটা চা পর্যন্ত ছলকাবে না, এতটাই স্মুথ রাস্তা। তো এই মুহূর্তে যেটা বলা হয় মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের একটা বড় অংশ, যে ফার্স্ট মুভ করছে ইন্ডিয়া, এটা তার একটা জল জ্যান্ত উদাহরণ। বিগত কয়েক বছর ধরে আমরা কাশ্মীরের বুকে এসে এটাকে উপলব্ধি করেছি। তো আগামী দিন যারা আসবেন তারাও এটা উপলব্ধি করবেন যদি বাই রোড এই যাত্রাটা করেন আপনারা। চিনারি নাসিরি টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। দেখতে পাচ্ছেন সেই বানিহাল স্টেশন, যেখানে আমাদের আসার কথা ছিল, বাট আজকে আর আসা হলো না, কারণ এখন যে সময় এসেছি 6:30, তখন আর কোনো ট্রেন নেই, সব ট্রেন ছেড়ে চলে গেছে বানিহাল স্টেশন। সামনের ভিউটা যদি দেখাই আপনাদের গাড়ি থেকে, দেখুন সে তো শুভ্র পাহাড়, সাদায় মোড়া পাহাড়টা। মানে কাশ্মীরকে এনজয় করতে হলে বিভিন্ন সিজন আসতে হবে, বাট আমার পছন্দের যদি বলেন অবশ্যই শীতকালটা, কারণ সাদা সাদা বরফে ঢাকা পাহাড়। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি কোয়াজি কুন্ড টানেল। একসময় এটা ভারতের সবচেয়ে লংগেস্ট টানেল ছিল, বাট আজ এটা 3rd লংগেস্ট টানেল। 8.5 কিলোমিটার ডিস্টেন্স, যেটা বানিহাল থেকে শ্রীনগরের পথে কাশ্মীরকে সংযুক্ত করেছে। এটাও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, ভারতেরই একটা বলতে পারেন এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। তো একদম স্মুথলি গাড়ি চলছে। এটা অনলি ফর আপের লেন রয়েছে, ওদিকে ডাউনের লেনটা আলাদা রয়েছে। আর আগের যে আমরা টানেলটা দিয়ে এলাম সেটাতে কিন্তু ডাউন আপ অ্যান্ড ডাউন কিন্তু একসাথে রয়েছে। এটা দুটো আলাদা টানেল রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের মেট্রোর ক্ষেত্রে হয়ে থাকে, সেটা একটা ব্যাপার রয়েছে। তো চলেছি আমরা এখন কোয়াজি কুন্ড টানেল দিয়ে। 8.5 কিলোমিটার দীর্ঘ একটা লম্বা টানেল, গাড়ি কিন্তু মিনিমাম 60-তে নর্দর গতিতে ছুটছে। যারা আগামী দিন বাই রোড শ্রীনগর থেকে জম্মু বা জম্মু থেকে শ্রীনগর আসছেন, তো এই দুখানা বড় টানেলকে আপনারা উপভোগ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এসে নামিয়ে দিল হচ্ছে কি একদম এই টিআরসির সামনে, মানে এখান থেকে ঠিক ওই টিআরসি থেকে যেখানে জয় রাইডে বাসগুলো ছাড়ে ওখানে নামিয়ে দিল। এবার আমাদেরকে লালচক যেতে হবে, আমরা এখান থেকে লোকাল বাস নেবো। এখন অটোও পাওয়া যায়, বাসও পাওয়া যায়, যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, নিয়ে আপনি যেতে পারেন লালচকের দিকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমাদের ওই যা বলেছিলাম 700 টাকা ভাড়া, পরে জানতে পারলাম যে ড্রাইভারটা শ্রীনগরেরই লোক, কিন্তু কৃষ্ণনগরে গিয়ে থাকে। আমাদের সঙ্গে বাংলায় কথা বললো, আপনি করলো, আসুন বসুন এসব অনেক কিছু বললো। তো বললো শীতকালটাও আমাদের কলকাতা মানে ওই ওয়েস্ট বেঙ্গলেই কাটায়, আর গরমটা এখানে চলে আসবে। তো এই মোটামুটি আমাদের নামিয়ে দিল। আমরা এখন দাঁড়িয়ে আছি, অটো বা বাস যাই পাবো তাতে করে লালচক চলে যাবো। তারপরে কি জানেন তো আমাদের কোনো রুম টুম বুক করা থাকে না, গিয়ে বুক করবো। তো চলো আমাদের দেখলেন টুকটাক ভিউ আপনাদের দেখালাম, কারণ
এত জোরে গাড়ি চলছে যে কিছু বলার নেই। আর একদম পিছন সিটে বসেছি, বুঝতেই পারছেন পিছন সিটে বসলে খুব একটা ভিডিও করা সম্ভব হয় না, ব্লগারদের জন্য সামনের সিটটাই দরকার লাগে। আর যেহেতু ইনোভা ছিল, ইনোভাতে তো সামনে দুজন বসতে পারবো না, আর গাড়ি ভরে গেছিলো, লাস্ট দুটো সিটই ফাঁকা ছিল, আমরা পিছন দিকে বসেছি। তো মোটামুটি জম্মু থেকে অনেকটাই একটু বলতে পারেন ডিলেমি হলো, অনেক কিছু এদিক ওদিক হয়ে আমরা কিন্তু এলাম। আপনারা দেখলেন প্রথমে আমরা কাটরা থেকে জম্মু এলাম, জম্মু এসে কিছু পাচ্ছিলাম না, স্টেশন অবধি গেলাম, স্টেশনে কিছু পেলাম না, আবার জম্মু বাস স্ট্যান্ডে এলাম, মানে কি অনেকটা ঘুরপ্যাচ হলো। তার প্রধান কারণই হচ্ছে সবাই বলছে যে যেহেতু ট্রেন চলছে না, যেহেতু লোকজন আসছে না সেইভাবে, মানে শুধু কলকাতার না সারা ভারত থেকে ম্যাক্সিমাম ট্রেনই বন্ধ রয়েছে কাশ্মীরের মধ্যে, মানে লাইনে আর কি কাজ চলছে। ওই দু একটা ট্রেন চলার জন্য মানে ঠিকঠাক সময় আর কি ট্রেন আসছে না, তো যার জন্য কিছু গাড়িগুলো যা হয় আর কি, লোক নেই, ট্যুরিস্ট নেই, তো গাড়ি কী করবে, গাড়িও ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন দিকে আর কি, তো পাওয়া যাচ্ছে না, পেলেও চড়া দাম চাইছে, যেটা হয়তো আমাদের সঙ্গে পোষাচ্ছে না, যেহেতু আমরা একটু বাজেটে ঘুরবো বলে ঠিক করেছি। তো এই পেতে একটু দেরি হলো, নাহলে হয়তো আরও 1-2 ঘন্টা আগে আমরা চলে আসতে পারতাম। তো এখন আমরা এই দাঁড়িয়ে রয়েছি টিআরসির সামনে, এখান থেকে বাস নেবো, নিয়ে আমরা চলে যাবো লালচক। এই 10 টাকা নেবে, এই 100% ইলেকট্রিক যে বাসগুলো পাওয়া যায় এখানে, পুরো এসি বাস, তো ওতে করে চলে যাবো লালচক। তারপরে লালচকে গিয়ে কী কী করছি দেখাবো। তো এই ছিল মোটামুটি আমাদের কাটরা থেকে জম্মু হয়ে শ্রীনগর আসার ইতিবৃত্তান্ত। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ম্যাপেল। আশা করছি কাশ্মীরে কিছু ভালো হোটেল খাওয়া দাওয়া আপনার সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব আগামী দিনে। তো সিরিজটা ফলো করুন, হয়তো আপনাদের দরকারে আগামী দিন কাজে লেগে যেতেই পারে।